প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের মধ্যে কোন কোন টপিকগুলো যদি তুমি কভার করো, ইনশাল্লাহ তুমি পরীক্ষার মধ্যে খুব ভালো করবা। এর আগে আমি প্রথম পত্র দিয়েছিলাম, তোমরা দেখেছো আজকে প্রশ্ন আসছে যে এর মধ্যে 100% কমন আসছে, বিশেষ করে সিকিউতে। ঠিক আছে, এছাড়া আমি এমসিকিউ প্রথম পার্ট ক্লাসটা নিছিলাম, সেটা হয়তো তোমরা দেখছো। এখন আসো আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করি। দ্বিতীয় পত্র প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমরা যৌক্তিক সংজ্ঞাটা দেখবা এবং বর্ণনার মধ্যে তুলনা। এই যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে তুলনাটা একটু দেখবা। যদি আমি এই বিষয়টা আমি এমসিকিউ যখন ভিডিও দিব দ্বিতীয় পত্রে, সেখানে আমি একেবারে ডিটেলসে বুঝাই দিব তোমাদেরকে। এগুলো অনেক সহজ। সংজ্ঞার নিয়ম লঙ্ঘিতজনিত অনুৎপত্তি, এটা একটু দেখে নিবে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখে নিবা যৌক্তিক বিভাগের নিয়ম এবং সীমাবদ্ধতা। তাহলে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই তিনটা টপিক অবশ্যই দেখে যাবা। এগুলো এমসিকিউর জন্য লাগবে এবং তোমার ঘ এর জন্য তো লাগবেই। তারপর যদি আমরা দ্বিতীয় পত্রের অধ্যায় তৃতীয় এবং চতুর্থের মধ্যে আসি, তাহলে তোমার এই তিনটা টপিক অবশ্যই দেখতে হবে। আমি আবারও বলতেছি, আমি যে টপিকগুলো নিয়ে বলতেছি সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, একটা কি বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য, এটাতেও আমি এই বিষয়টা এমসিকিউতে ইনশাআল্লাহ বুঝাই দিব। তারপর ঘটনার সংযোজন এবং এর গুরুত্ব, তারপর বৈধ প্রকল্পের শর্তাবলী এবং গুরুত্ব, এগুলো একটু দেখে নিবা। তারপর সপ্তম এবং অষ্টম অধ্যায়ের মধ্যে শ্রেণীকরণের গুরুত্ব ও উদ্দেশ্য, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্য। যারা এইচএসসি পরীক্ষার পর ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং অন্যান্য সব পাবলিক ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশন নিতে চাও একেবারে ভালো করে A to Z, আর কোথাও পড়তে হবে না, এরকম প্রিপারেশন নিতে চাও পিডিএফ শিট সহ, এক্সাম সহ, তারপর তোমার প্রশ্ন সলভিং থেকে শুরু করে সবগুলা বিষয়ের ক্লাস থেকে শুরু করে, তারা 2000 টাকার কোর্স শুধুমাত্র 570 টাকা দিয়ে পাবা, কিন্তু লিমিটেড, সবার জন্য না। যারা এই মাস এবং পরীক্ষার পরের ভিতর ভর্তি হয়ে যাবা তাদের জন্য এই অফারটা। ঠিক আছে, তোমরা যারা ভর্তি হতে চাও, হ্যাঁ এখানে কি কি আছে সবগুলো দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে, সম্ভাবনা ও আকস্মিকতার ধারণা ও পার্থক্য, এই তিনটা টপিক দেখে নিবা সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে। ঠিক আছে, দেখো আমি আবারও বলতে, তোমার কাজ হলো ভিডিওটা শেয়ার দিয়ে তাড়াতাড়ি পিডিএফটা নিয়ে ফেলা। ঠিক আছে, পিডিএফটা নিয়ে এই টপিকগুলো খুঁজে খুঁজে বের করো, এগুলো পড়ে ফেলো। ঠিক আছে, অথবা এই জিনিসটা সার্চ দাও, শ্রেণীকরণের গুরুত্ব এবং উদ্দেশ্য, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। ইউটিউবে অনেক ভিডিও আছে, এটা দেখে নাও। আর যদি না পাও তাহলে আমাকে বলো, তাহলে আমি করে দিব। ঠিক আছে, এছাড়া চ্যাট জিডিপি আছে, ওইখান থেকে দেখো তার গাইডের মধ্যে। ঠিক আছে, সবার ভরসা শেষ ভরসা, শ্রেণীকরণের গুরুত্ব এবং উদ্দেশ্য তুমি গাইডের মধ্যে গিয়ে খুঁজো, ওই টপিকটি একটু করে ক্লিয়ার করে নাও। বইও আছে। এই তো এতটুকুই, এগুলো একটু দেখে নিবা। আর তোমরা যদি এমসিকিউর ক্লাসটা চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি মাগরিবের টাইমে করে আপলোড দিব। আমাদের এখানে চট্টগ্রাম তো, যার ফলে বন্যা বৃষ্টি, কারেন্ট থাকে না, যেমন এখনও ওয়াইফাই নেই। ঠিক আছে, তো অনেক কষ্ট করে ক্লাস নিতে হয়। এই একটু দোয়া করবা, আর তোমরা ভালো করে পরীক্ষা দিবা। তোমাদের সবার জন্য শুভকামনা। জানি না আসলে শিক্ষামন্ত্রী কী শুরু করছেন, অন্যান্য অনেক বিভাগে নাকি বৃষ্টি হচ্ছে তারপরও পরীক্ষা নিচ্ছে। এই জিনিসটা আসলে অন্যায়। উনি একজন নিজেও শিক্ষার্থী হয়তো ছিল, কেন বলছি বুঝছো? না হলে আমি জানি না উনি কেন ফিল করতে পারতেছেন না যে স্টুডেন্টরা আসলে খুব মানে হ্যাম্পার একটা সিচুয়েশনে আছে। আচ্ছা যাই হোক, তো তোমরা এটা একটু দেখে নিবা আর পিডিএফটা কালেক্ট করে নিবা ভিডিওটা শেয়ার করে। ওকে, আসসালামু আলাইকুম।